আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং বাই ইফাতের এই রান্নার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইলে একটা নেহেরি রেসিপি। কিভাবে আপনারা বাসায় সহজে রেস্টুরেন্ট স্টাইলে এই নেহেরিটা তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ টিপস ও ট্রিক্স থাকবে। এছাড়াও থাকছে নেহেরির কালার, লুকস আর টেস্ট পারফেক্ট কিভাবে করা যাবে, স্পেশাল একটা মশলার রেসিপি আর সেটা কখন সঠিক ব্যবহার করতে হবে তাও থাকবে। তো আর কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। আজকে আমি গরুর নেহেরি করব। তো এখানে একটি গরুর 4টি পায়ে আছে। রান্নার জন্য আমি পুরোটাই নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে গরুর পায়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানির রেশিওটা হবে পায়াগুলো যেন পানিতে ডুবে থাকে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণও দিয়েছি। তো এটা হতে থাক। চলে যাচ্ছি স্পেশাল মশলাটি তৈরি করতে। সবার প্রথমে দিয়েছি 12 থেকে 13টি সবুজ এলাচ, দারুচিনি 4 থেকে 5 স্টিক, কালো গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ 2টা, কাবাব চিনি, শাহি জিরা, জয়ফল এখানে আমি অর্ধেকটা দিয়েছি জয়ত্রী, স্টার অ্যানিস, মৌরি বা সোপ, কালো জিরা, এটি অপশনাল, না দিলেও চলবে। ব্যাস, তো এই সব উপকরণগুলো না টেলে শিলপাটায় গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে আজকের স্পেশাল মশলাটি। এই সেম মশলাটা দিয়ে কিন্তু গরুর ঝাল ভুনা, কালো ভুনা এবং রেজালা তৈরি করা হয়। এবার দেখে নিই পায়াগুলো রান্না কত দূর। এখানে আমি পায়াগুলো প্রেসার কুকারে মিডিয়াম আঁচে 1 ঘন্টার মতো রান্না করেছি। এই প্রসেসটা করে নিলে নেহেরি অল্প সময় রান্না হয় আর যে জেলাটিনটা আছে তা গলে যায়। আর নেহেরির আসল স্বাদ হয় কিন্তু এই জেলাটিন থেকেই। 1 ঘন্টা পর ঢাকনা খুলে চেক করে নিয়েছি। এখানে কিন্তু হাড়ের ভিতরে থাকা জেলাটিন গলে গেছে এবং স্টকটাও বেশ ঠিক লাগছে। এখন হাড়গুলো ও স্টকটা আলাদা করে রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য আরও যে মশলাগুলো লাগছে: হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ও গরম মশলা। চুলা অন করে একটি গর্তযুক্ত হাঁড়ি বসিয়ে সেখানে 1 কাপ তেল দিয়েছি, গরম মশলা, এরপর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে হালকা নেড়ে নিয়ে এবার দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। 1 টেবিলের চেয়ে আমি একটু বেশি দিয়েছি এখানে, যেহেতু নেহেরি খেতে ঝাল খেতে সুস্বাদু হয়। যদি ঝালে কারো অসুবিধা হয় তবে অবশ্যই কমিয়ে দিবেন। এছাড়াও দিয়েছিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি। পানি একবারে না দিয়ে অল্প করে ব্যবহার করলে মশলা কষানোর এই যে প্রক্রিয়া তা খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগেই দিচ্ছি তাই একটু টেস্ট করে নিয়ে তারপর লবণটা ব্যবহার করাই ভালো, কারণ লবণটা যাতে বেশি না হয়ে যায়। এরপর দিচ্ছি স্পেশাল সেই মশলাটি। আমি পুরোটা এখানে ব্যবহার করছি না, কিছুটা রেখে দিয়েছি। রান্নার এই পর্যায়ে অলমোস্ট কুকড গরুর হাড়গুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা যাতে ঢোকে এই জন্য প্রথমে ভালো করে কষিয়ে তারপর ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট।
এবার হাড়গুলো কুক হওয়ার পরে স্টকটা যে আলাদা করে রেখেছিলাম তার পুরোটাই দিচ্ছি। এখানে এনাফ স্টক আছে, নেহেরি রান্নায় আমি আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না। এই পর্যায়ে ২০ মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে নেহেরিটা রান্না করে নিচ্ছি। প্রথমে যে গরম মশলাগুলো দিয়েছিলাম তার ফ্লেভার পুরোটাই নেহেরিতে অ্যাড হয়েছে, তাই এই আস্ত মশলাগুলো তুলে দিচ্ছি, কারণ এর কাজ এখন সম্পূর্ণ হয়েছে। এবার আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। একটা বাটি নিয়েছি, প্রায় ১ টেবিল চামচের মতো আটা, পরিমাণ মতো পানি এবং সামান্য কেওড়া জল দিয়ে একটি পাতলা গোলা করে নিয়েছি এবং এটা আমি নেহেরিতে অ্যাড করছি। কেওড়া জল দিলে নেহেরিটা ফ্লেভারফুল হবে। রান্না আমার শেষের দিকে, শেষ পর্যায়ে নেহেরিতে একটা ফোড়ন দিব। তার জন্য লাগছে ২ টেবিল চামচ তেল, ঘি, কাশ্মীরি লাল মরিচ। কাশ্মীরি মরিচে ঝাল হয় না, শুধু কালারটা সুন্দর হবে। আর স্পেশাল সেই মশলাটার বাকি অংশটুকু এখানে দিয়ে দিচ্ছি। এরপর ১ থেকে ২ মিনিট রান্না করে নেহেরির মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা অ্যাড করার পরে নেহেরিটা সামান্য নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে চুলা অফ আছে। ঠিক ৩০ মিনিট পরে আমি নেহেরিটা সার্ভ করব। নেহেরি রান্না কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। নেহেরি একটি বাটিতে নিয়ে তাতে সামান্য ধনিয়া কুচি, আদা কুচি ও স্লাইস লেবু দিয়ে সার্ভ করেছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। চালের রুটি দিয়ে আজকে নেহেরিটা আমি সার্ভ করেছি। এছাড়াও পরোটা, লুচির সাথেও খুব ভালো জমে যাবে। আজকে এই পর্যন্তই। যদি রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।